وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও বান্দা শুনো তোমার জন্য আমি দুটো নির্দেশ দিয়ে দিচ্ছি বান্দা এক নাম্বার নির্দেশ হলো وقضى ربك ألا تعبدوا إلا إياه এক নাম্বার নির্দেশ হলো আমার সাথে তুমি কাউকে শরীক করিও না আমার সমকক্ষ কাউকে বাড়াইও না আমার সাথে কাউকে লাগাইও না আমি আল্লাহ আমি আল্লাহ দ্বিতীয় আমি আর সমকক্ষ কেউ নাই আমি কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই আমি কারো মুখাপেক্ষী নই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ এক আমার সাথে তুমি কাউকে শরীক করিও না এই জন্য আল্লাহ তাআলা বলেন এক নাম্বার নির্দেশ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না খাজা বাবাকে শরীক করা যাবে না ল্যাংটা বাবাকে শরীক করা যাবে না তাসা বাবাকে শরীক করা যাবে না শাহ আলী বাবাকে শরীক করা যাবে না শাহজালাল বাবাকে শরীক করা যাবে না শাহপরান বাবাকে শরীক করা যাবে না কোনো বাবাকেই শরীক করা যাবে না আল্লাহ এক 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 আল্লাহ হলো এক ঠিক কিনা আল্লাহ কি আবার বলুন আল্লাহ কি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর সমকক্ষ কেউ নয় আল্লাহর সমকক্ষ কেউ নয় এটা বলা চলবে না আল্লাহ যেটা দিতে পারে না সেটা আমার বাবাই দেয় অতএব এটা যদি আপনার জবান থেকে আসে আপনার ঈমান নাই ঠিক কিনা বলেন এটা যদি আপনার জবান থেকে আসে আমার মনে আল্লাহ পারে না আমার আল্লাহ তো আমাকে দেয় না আমার বাবাই মনে আমাকে দেয় আমার পীরে মনে আমাকে দেয় আমার মুর্শিদে মনে আমাকে দেয় আল্লাহ মনে হয় পারে না আল্লাহ মনে আমাকে দেয় না এটা তো আপনি মুখে স্বীকার করবেন তা দূরের কথা এটা যদি আপনি অন্তরের মধ্যে পোষণ করেন আপনার ঈমান নাই ঠিক কিনা বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর শরণ অন্তরে থাকতে হবে আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে আল্লাহকে এক স্বীকার করতে হবে এটার নাম হলো ঈমান এটার নাম কি ঈমান এটার নাম হলো ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা কিতাবের উপর ঈমান আনা রাসূলের উপর ঈমান আনা ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা কিয়ামত দিবসের উপর ঈমান আনা আপনার কপালে কি হবে এটা আল্লাহ পাক জানেন কেউ জানে না ঠিক কিনা বলেন এটার উপর ঈমান আনা পরকালে কি হবে এটার উপর ঈমান আনা এবং পরকালে আপনি জীবিত হবেন এটার উপর ঈমান আনা এটা হলো ঈমান ঠিক কিনা বলেন প্রথমে তো হচ্ছে আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া বান্দা এক নাম্বার নির্দেশ করে দিলাম তুমি আমার সাথে কাউকে সমকক্ষ করিও না আমার সাথে কাউকে শরীক বানায়ও না আর দুই নাম্বার